লাড্ডু খাইতে মন চাইবে হেটা খাবো না তাইলে কেমনে হয়? বোনেরা কেমন আছেন সবাই? তো আজকে আমি নতুন পদ্ধতিতে নতুন কায়দায় আপনাদের জন্য লাড্ডুর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখলে খুবই ভাল লাগবে আর কইবেন এত সোজা লাড্ডু বানানো, একেবারে দোকানের লাড্ডুকে হার মানাবে এই লাড্ডুর স্বাদ। কি বোনেরা, সত্য কইছি না মিথ্যা কইছি? দেখলেই বুঝতে পারবেন। সত্য হইলে সা বলিবেন, মিথ্যা হইলে মি বলিবেন। চলেন দেখি কিভাবে লাড্ডুটা তৈরি করলাম। এই লাড্ডু তৈরি করার লেগে লাগবে এখানে বেসন। কি বিশ্বাস হয়? বেসন এইভাবে ১ কাপ বেসন বা ১ বাটি বেসন সদস্য অনুযায়ী লইয়া লইবেন। আমি দেখেন উঁচা করে ১ বাটি বেসন লইয়া লইছি, তারপরে একটু লবণ দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। এটা থাকলে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব উপকারে আসবে। কি হবে সেটা পরে বলবো। আর না থাকলে না দিলেও চলবে। তারপরে এটাকে ঘোটায় পোটায় এইভাবে লাড়িয়ে চেড়ে লইবেন। তারপরে পানি দিয়ে এটাকে আবার লাড়িয়ে চেড়ে ঘোটায় পোটায় ভালো করিয়া এটাকে একেবারে পেঁয়াজুর যে একটা ডো আছে সেরকম ভাবে তৈরি করে নিবেন। তো আমার ঘোটানো হয়ে গিয়েছে। এখন এটাকে হাত দিয়ে ভালো করে আবার লাড়িয়ে চেড়ে ঘোটায় পাটায় লইতে হবে ভালো করে। এই যে দেখেন, যেইভাবে ঠিক পেঁয়াজু বানানো এইভাবে লইতে হবে। তো আরেকটা টিপস এখানে দেই, যদি বেসন না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনারা বুটের ডাল ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজু যেরকম বানান ঠিক সেই রকম ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া তারপরে এইরকম লবণ দিয়া বেকিং পাউডার দিয়া তারপরে পেঁয়াজের মতো করিয়া ভাজিবেন। এই যে দেখুন যেরকম আমি ভাজতাছি, এটা কোনো সাইজ হবে না। এটা ছোট বড় শিংওয়ালা মাথাওয়ালা যেইভাবে হোক কোনো সমস্যা নেই। এইভাবে আমার মতো করে দিয়া দিবেন। শুধু দিবেন আর লাড়বেন, লাড়বেন আর দিবেন আর লাড়বেন। দিয়ে এইভাবে লাল লাল একটু হালকা বাদামি করে ভাইজা লইবেন। আর ওই যে বেকিং পাউডারটা কেন দিয়েছি জানেন? এই যে একটু ফুলে উঠছে, এটা যেহেতু একটু হালকা ভাজা হবে, এটা ফুলে উঠলে কি হবে? এই বেকিং পাউডারের ফ্লাফিটা ভিতর পর্যন্ত যাবে এবং ভিতর পর্যন্ত ভাজা হবে। আর এটা কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজবেন না। এটা একটু এই যে দেখেন গোল্ডেন ব্রাউন করে দিতে হবে। আর একটু মচমচা হবে। কেমন মচমচা হয়েছে শব্দটা শুনে তো বুঝতে পারছেন। তা এখন একটা ব্লেন্ডার বাটিতে লয়ে এলাম, ব্লেন্ডার বাটিতে লয়ে এটাকে ব্লেন্ড করে এলাম, 2 ভাগে ভাগ করে এলাম। 1 ভাগে দিলে কিন্তু আবার ব্লেন্ডার বাটিটা অনেক বেশি হয়ে যাইতে পারে এগুলিতেই। তো এই যে দেখেন সুন্দর করে গুঁড়া করে লইছি ব্লেন্ডারে এইভাবে আমার মতো গুঁড়া করে। তারপরে এই যে একটা ফ্রাই প্যানে দিয়ে নেবেন, দিয়ে কতক্ষণ লাড়িয়ে চেড়ে নেবেন। লাড়িয়ে চেড়ে লওয়ার পরে এখানে চিনি দিয়ে দিবেন। চিনিটা দিয়ে আবার লাড়াচাড়া করবেন। তারপরে একটু পানি দিবেন। পানি দিলে কি হবে? ওই চিনিটা গলিয়ে যাবে। চিনিটা গলিয়ে গেলেই দেখবেন একটু মাখা হয়ে যাবে। আপনারা এক কাজ করতে পারেন, চিনিটাকে আগে শিরা বানায় নিবেন। শিরার মধ্যে তারপরে এই যে বেসনের এই গুঁড়াটা ছাড়িয়ে দিবেন। তারপরে এই যে লাড়বেন চাড়বেন ঘুটায় পোটায় লইবেন। তারপরে একটুখানি কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। এটা তো আর নিজেরাই খাবা, এটা ফ্যাশনের কি দরকার? তো আমি তো ক্যামেরার সামনে উপস্থাপন করবো তাই দিয়ে নিলাম। তারপরে একটু লবণ চেক করে নেবেন, চিনি চেক করে নেবেন, কি লাগবে, কিসের অভাব আছে সেটাই দিয়ে দিবেন। চাইলে একটু এলাচ গুঁড়া দিয়ে দিতে পারেন। আপনাদের মনের মাধুরী দিয়া বানায় লইবেন, একেবারে নিজেরা খাইবেন না, মনের মতো করে বানাইবেন। তারপরে এই যে লাড়িয়ে চেড়ে এখানে একটু ঘি দিয়া দিলাম। ঘি দিলে একটু সুন্দর ফ্লেভার আসবে। তো সামান্য একটু ঘি দিয়ে আবার এটাকে কতক্ষণ লাড়াচাড়া করবেন। কতক্ষণ লাড়াচাড়া করলেই দেখবেন এটা শুকনা হয়ে আসবে। তারপরে চুলাটা বন্ধ করে কতক্ষণ রাখিয়া দিব। রাখিয়া দিলে এটা কিন্তু আরো সুন্দরভাবে শুকায় আসবে। কি বাইনেরা, আমার কথা কি সত্য হইলে স, মিথ্যা হইলে মি। আমার কথা কি হয় হইলে কইবেন হয়, না হইলে কইবেন হয় না। এই যে দেখেন এখন এই যে সুন্দর করে ঝুরঝুর হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে চিপিয়া মত্যা সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে লইবেন। তাইলেই কিন্তু লাড্ডু হয়ে যাবে। এই যে এখন আমি এই যে দেখেন সুন্দর করে এটাকে একটু আলতো ভাবে ঘষা দিতে হবে। এটা কিন্তু খুব জোরে ঘষা দেওয়া যাবে না। হাত দিয়ে একটু চিপিয়ে তারপর হাতের তালুতে নিয়ে এইভাবে ঘষা একটু হালকা করে ঘষা দেন, তাহলেই কিন্তু লাড্ডু হয়ে যাবে। আর এটা এত মজা হয়, যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার বাহানা খুঁজবে আপনার বাসায় বেড়াইতে আসার জন্য। একটু সাবধানে বানাবেন, মেহমানকে একটু সাবধানেই খাওয়াবেন। তাহলে কিন্তু আপনি একটু রেস্ট পাবেন, না হলে কিন্তু বারবার বাহানা করবে আপনার বাসায় বেড়াইতে আসার। তো তারপরে রেসিপিটাও জানতে চাইবেন, রেসিপিটা তাকে না মুখে না বলে রেসিপিটা কিন্তু শেয়ার করে দিবেন। বলবেন আপনি নিজেই বানায় খান, দেখে জানিয়ে শুনিয়ে এই কথা কইয়া টুস করে রেসিপিটা খান শেয়ার করে দিবেন। কি বাইনেরা, শেয়ার করবেন না? এখন লাইক দিবেন না? তো এই যে দেখেন ভাইঙ্গা দেখাইলাম, ভিতরটা কত সুন্দর দানা হয়েছে। তো একবার অবশ্যই বাসায় খাইবেন আর সুন্দর একখান কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একখান কমেন্ট এই বইনের অন্তরটা জুড়ায় যায় গো, নতুন কাজ করার উৎসাহ পায়। আর একখান কথা কই, সবাই তো দেখেন কিন্তু কেউ লাইক দেন না। একখান লাইক দিয়ে দিয়েন, ভিডিওটা একখান শেয়ার করিয়া দিয়েন। এরকম নতুন ভিডিও পাওয়ার লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।